আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একজন বাবা তার বৃদ্ধ বয়সের একমাত্র আদরের সন্তানকে নিয়ে মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছেন। সন্তান পরম আনন্দে টগবগিয়ে নাচছে। সে ভাবছে বাবা তাকে কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই বাবার বুকের ভেতর তখন কী পরিমাণ ঝড় বইছে তা কি আমরা কল্পনা করতে পারি? বাবা জানেন কিছুক্ষণ পরেই তাকে তার নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। কেমন ছিল সেই মুহূর্তটি? কেনই বা একজন বাবা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন? আর সেই ছোট্ট শিশুটিই বা কিভাবে মৃত্যুর কথা শুনে হাসি মুখে নিজেকে বিলিয়ে দিতে রাজি হয়ে গেল? আজকের এই পুরো ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে আবেগঘন এক ত্যাগের গল্প, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই ঐতিহাসিক কাহিনী। আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে বুঝতে পারবেন কেন আজ সারা বিশ্বের মুসলমানরা পশু কুরবানি করেন এবং এই কুরবানির পেছনে আসলে কত বড় এক রহস্য আর শিক্ষা লুকিয়ে আছে। গল্পটি শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে মক্কার এক জনমানবহীন ধূসর মরুভূমিতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন অত্যন্ত প্রিয় নবী। তার সারাটা জীবন কেটেছে অনেক কষ্ট, অগ্নিপরীক্ষা আর সংগ্রামের মধ্য দিয়ে। যৌবনে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তিনি আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি। তার একটাই বড় দুঃখ ছিল, দীর্ঘ সময় ধরে তার কোনো সন্তান ছিল না। তিনি দিনের পর দিন আল্লাহর কাছে হাত তুলে বলতেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করুন। অবশেষে অনেক বছর পর যখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ৮৬ বছর, অর্থাৎ যখন মানুষের আর বাবা হওয়ার আশা থাকে না, ঠিক তখনই আল্লাহর দয়ায় তার ঘরে জন্ম নিল এক চাঁদের মতো সুন্দর ছেলে, যার নাম রাখা হলো ইসমাইল। এত বুড়ো বয়সে পাওয়া সন্তান বাবার কাছে কতটা আদরের ছিল তা বলার অপেক্ষা রাখে না। ইসমাইল যখন একটু বড় হলেন, আধো আধো বলতে শিখলেন, তখন তার সেই মায়াবী হাসি দেখে ইব্রাহিম আলাইহিসসালাম তার সব ক্লান্তি ভুলে যেতেন। কিন্তু আল্লাহর বন্ধুদের পরীক্ষা হয় সবচেয়ে কঠিন। একদিন রাতে ইব্রাহিম আলাইহিসসালাম এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তাকে বলা হলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি ঘুম থেকে উঠে অবাক হলেন। তিনি ভাবলেন হয়তো আল্লাহ উট কুরবানি করতে বলছেন, তাই পরদিন সকালে তিনি ১০০টি সবচেয়ে ভালো উট কুরবানি করে দিলেন। কিন্তু পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। এমনকি তৃতীয় রাতেও যখন একই স্বপ্ন দেখলেন এবং ঐশী বাণী ভেসে আসলো যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করো, তখন তিনি বুঝতে পারলেন আল্লাহ উট নয়, বরং তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেই কুরবানি হিসেবে চাচ্ছেন। একবার বুক দিয়ে চিন্তা করে দেখুন, যে সন্তানকে তিনি সারা জীবন কেঁদে চেয়েছেন, যাকে ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না, তাকেই নিজ হাতে জবেহ করতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ঈমানের পাহাড়ে অটল। তিনি সিদ্ধান্ত নিলেন স্রষ্টা যা চেয়েছেন তিনি তাই করবেন। তিনি তার স্ত্রী বিবি হাজেরার কাছে গেলেন। তিনি সরাসরি বললেন না যে কি হতে যাচ্ছে, কারণ একজন মায়ের পক্ষে এটা সহ্য করা অসম্ভব। তিনি বললেন, হাজেরা, ইসমাইলকে আজ খুব সুন্দর করে সাজিয়ে দাও, সুগন্ধি মাখিয়ে দাও। আমি ওকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। ছোট ইসমাইল তো আনন্দে আত্মহারা। সে ভাবল বাবার সাথে দীর্ঘ সময় পর কোথাও ঘুরতে যাবে। মা হাজেরাও খুব খুশি হয়ে ছেলেকে গোসল করিয়ে তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরিয়ে দিলেন। বিদায় নেবার সময় মা হাজেরা তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, আমার ইসমাইলকে চোখে চোখে রাখবেন। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর দিতে পারলেন না, তার গলা কান্নায় বুঝে আসছিল। তারা যখন মক্কার মরুভূমি পাড়ি দিয়ে মিনার পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন অভিশপ্ত শয়তান নড়ে চড়ে বসল। সে ভাবল, যদি আজ ইব্রাহিমকে আটকাতে না পারি তবে আমি পরাজিত হব। শয়তান প্রথমে এক বৃদ্ধ মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার কাছে গেল। সে গিয়ে ফিসফিস করে বলল, ওহে হাজেরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? সে তাকে পাহাড়ের উপর নিয়ে জবেহ করতে যাচ্ছে। মা হাজেরা অবাক হয়ে বললেন, তুমি এসব কি বলছো? কোনো বাবা কি তার ছেলেকে মারে? শয়তান বলল, সে বলছে আল্লাহ তাকে এই হুকুম দিয়েছেন। এই কথা শোনা মাত্র মা হাজেরার ভেতরের ঈমানি তেজ জ্বলে উঠল। তিনি বললেন, যদি আমার আল্লাহ আমার ছেলেকে চেয়ে থাকেন তবে একজন ইসমাইল কেন? আমার যদি হাজারো সন্তান থাকত তবে আমি হাসি মুখে সবাইকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। তুমি আমার কাছ থেকে দূর হও। শয়তান সেখানে ব্যর্থ হয়ে এবার ছুটে গেল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। সে তাকে কুমন্ত্রণা দিতে লাগল,
হে ইব্রাহিম, তুমি বৃদ্ধ মানুষ, তুমি মারা গেলে তোমার বংশ কে রক্ষা করবে? এই ছেলেকে তুমি কত কষ্টে পেয়েছ, কেন একে মারতে যাচ্ছ? কিন্তু নবী ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানকে চিনে ফেললেন এবং তাকে পাথর ছুঁড়ে মারলেন। শয়তান এবার শেষ চেষ্টা হিসেবে ছোট ইসমাইলের কাছে গেল। সে বালক ইসমাইলকে বলল, ওহে বালক, তুমি তো এখন কত ছোট, দুনিয়া দেখার কত কিছু বাকি। তোমার বাবা তোমাকে দাওয়াতের কথা বলে মারতে নিয়ে যাচ্ছে, পালাও। কিন্তু ইসমাইল আলাইসাল্লাম ছিলেন নবীর রক্ত। তিনি বুঝলেন এটি শয়তানের চাল। তিনি মাটি থেকে পাথর তুলে শয়তানের চোখে লক্ষ্য করে মারলেন। এই যে ইসমাইল আলাইসাল্লাম শয়তানকে 7টি পাথর মেরেছিলেন, সেই স্মৃতি মনে রেখেই কিন্তু আজও হজের সময় হাজিরা মিনার জামারাতে শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ করেন। অবশেষে তারা পাহাড়ের এক নির্জন চূড়ায় পৌঁছালেন। ইব্রাহিম আলাইসাল্লাম আর নিজেকে সামলাতে পারলেন না। দু চোখ বেয়ে তার অশ্রু নামছিল। তিনি পরম মমতায় ইসমাইলের হাত দুটি ধরে বসালেন এবং বললেন, হে আমার আদরের বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন তোমার মতামত কি বলো? এই প্রশ্নটি ছিল মহাকাশের চেয়েও ভারী। কিন্তু ইসমাইল আলাইসাল্লাম বিন্দুমাত্র ভয় পেলেন না। তিনি শান্ত এবং ধীর কণ্ঠে উত্তর দিলেন, হে আমার আব্বাজান, আপনাকে আমার রব যা হুকুম দিয়েছেন, আপনি দেরি না করে তাই পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ছেলের এমন অদম্য বিশ্বাস দেখে ইব্রাহিম আলাইসাল্লামের বুক গর্বে ভরে গেল। শুরু হলো ত্যাগের চূড়ান্ত মুহূর্ত। ইসমাইল আলাইসাল্লাম পিতাকে কিছু অনুরোধ করলেন, যা শুনলে আজও মানুষের চোখে জল আসে। তিনি বললেন, আব্বাজান, জবেহ করার সময় আমার হাত পাগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে নিন। পাছে যন্ত্রণায় আমি নড়াচড়া করি আর আমার পা আপনার গায়ে লেগে যায়। আমি চাই না মৃত্যুর সময় আপনার সাথে বেয়াদবি করতে। আর আপনার নিজের চোখের ওপর একটা কাপড় শক্ত করে বেঁধে নিন, কারণ জবেহ করার সময় যদি আপনার চোখ আমার চোখের ওপর পড়ে, তবে হয়তো আপনি মায়ায় পড়ে আল্লাহর আদেশ পালন করতে পারবেন না। ইব্রাহিম আলাইসাল্লাম চোখের ওপর কাপড় বাঁধলেন। তিনি তার ধারালো ছুরিটি হাতে নিলেন। এরপর বিসমিল্লাহ বলে তিনি তার সমস্ত শক্তি দিয়ে ছুরি চলালেন। আসমান জমিন থরথর করে কাঁপছিল। ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। কিন্তু এ কি, বারবার ছুরি চালানো সত্ত্বেও ইসমাইলের গলায় একটা আঁচড়ও লাগছে না। ছুরি যেন হঠাৎ করে মোমের মতো নরম হয়ে গেছে অথবা পাথরের মতো ভোঁতা হয়ে গেছে। ইব্রাহিম আলাইসাল্লাম অবাক হয়ে ছুরিটি একটি পাথরের উপর ছুঁড়ে মারলেন, আর সাথে সাথে সেই বিশাল পাথরটি 2 টুকরো হয়ে গেল। অর্থাৎ ছুরির ধার কম ছিল না, কিন্তু আল্লাহ ছুরিকে নির্দেশ দিয়েছিলেন, হে ছুরি, ইসমাইলের জন্য শীতল হয়ে যাও। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক স্বর্গীয় নূর চমকে উঠল। জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে হাজির হলেন। মুহূর্তের মধ্যে ইসমাইলের জায়গায় সেই দুম্বাটি প্রতিস্থাপিত হল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন চোখের কাপড় খুললেন, তিনি দেখলেন তার আদরের ইসমাইল পাশে দাঁড়িয়ে হাসছে, আর তার জায়গায় আল্লাহর পক্ষ থেকে পাঠানো পশুটি কুরবানি হয়ে পড়ে আছে। আকাশ থেকে ফেরেশতাদের তাসবিহ শোনা যাচ্ছিল। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ, আমি তোমার কুরবানি কবুল করেছি। বন্ধুরা, এই যে অবিশ্বাস্য ত্যাগের কাহিনী, এটি আমাদের কি শেখায়? আল্লাহ আসলে ইসমাইলকে রক্তমাংসে কুরবানি করতে চাননি। তিনি চেয়েছিলেন ইব্রাহিমের হৃদয়ের পরীক্ষা নিতে, যে আল্লাহর ভালোবাসার চেয়ে কি তার ছেলের মায়া বেশি। ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সবকিছু ত্যাগ করতে পারেন। এই ঘটনার পর থেকেই সারা বিশ্বের মুসলিম উম্মার ওপর কুরবানি ওয়াজিব করা হয়েছে। মনে রাখবেন, কুরবানি মানে কেবল বাজারে গিয়ে সবচেয়ে দামি পশু কেনা নয়। কুরবানি মানে হল নিজের অহংকার, নিজের স্বার্থপরতা আর নিজের ভেতরের পশুবৃত্তিকে আল্লাহর নামে জবেহ করা। ইব্রাহিম আলাইহিসসালামের সেই অসীম ধৈর্য আর ইসমাইল আলাইহিসসালামের সেই বীরত্বপূর্ণ আত্মসমর্পণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। তাই যখনই আমরা কুরবানি করি, আমাদের মনে করা উচিত, আল্লাহ কি কেবল পশুর রক্ত চাচ্ছেন? না, আল্লাহ চাচ্ছেন আমাদের অন্তরের তাকওয়া। আজকের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিপদ যত বড়ই হোক, আমরা যেন আল্লাহর উপর থেকে বিশ্বাস না হারাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই মহান ত্যাগের কাহিনী আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনাটি আপনাদের কেমন লেগেছে? আপনারা কি এই ত্যাগের মহিমা অনুভব করতে পারছেন? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কাউকে আল্লাহর এই মহান নেয়ামত সম্পর্কে জানতে সাহায্য করবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।